চলে এসেছি ওর ব্রেকফাস্ট লাঞ্চ সবকিছু গুছিয়ে খেয়ে দিয়ে দুজনে আজকে একই টাইমে বেরিয়েছি। আমি ভেবেছিলাম রাত্রে ভেবেই রেখেছিলাম ব্লগটা স্টার্ট করবো, বাট আনফর্চুনেটলি আমি সকালে ঘুম থেকে উঠে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। শ্যাম্পু করা, স্নান করা, পড়ানো, লাঞ্চ করা সমস্ত কিছু করে এখন 1:35। আমি বাড়ি এসে অলরেডি রেডিও হয়ে গেছি। ইভেন্টটা বার করা ছিল, তাই আমি বললাম আর কিছু আমি বার করতে পারছি না, কেচে কেচে হাঁপিয়ে উঠছি রোজ দিন এত মানে সে গাদা গুচ্ছায়। তো যাই হোক, এই জিনিসটা বার করা ছিল আর বাইরে মানে চরম বৃষ্টি হচ্ছে, চরম বৃষ্টি। বললাম না তখন বৃষ্টির ভিডিও হচ্ছিল, ওদের মুড ছিল না। ফাইনালি আমরা পৌঁছে গেছি। কুর্তি পরে একজনকে দেখে শুরু করতে এই কুর্তিটা আমাদের ছাড়া কারণ আমার সঙ্গে সঙ্গে সে কথাও বললো। ওই ডাল বড়াটা থাকুন, ডাল বড়া দিয়ে আসি, এগুলো ছাড়া আমিও আবার যেতে পারবো। ঠিক আছে, গাড়ি স্টার্টও হয়ে গেছে, এখন লাল মুখো বাদরের মতো লাগছে। এনিওয়ে আবার দেখা হবে বাড়ি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সে গুড মর্নিং। গুড মর্নিং। এনিওয়ে সকালে বাড়িতে অনেক টাইমও ছিল, কিন্তু সে আমি ব্লগটা স্টার্ট করতে একদম ভুলে গেছি। তো আমি পড়াতে চলে এসেছি। ওর ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু গুছিয়ে খেয়ে দিয়ে দুজনে আজকে একই টাইমে বেরিয়েছি। আমি ভেবেছিলাম রাত্রে ভেবেই রেখেছিলাম ব্লগটা স্টার্ট করবো, বাট আনফর্চুনেটলি আমার সকালে ঘুম থেকে উঠে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, ও মানে দুজনে একসাথে বেরোলাম। আমি পড়াতে আসলাম, ও পড়াতে গেল। আজকে 8টার দিকে বেরিয়েছে। আর আজকে প্ল্যানিং তো কিছু আছে। কি জানিস? কি প্ল্যানিং আছে জানিস? কি কি বল? তো বললি কি? এই কি বললো? ও দিদুন কি বললো? দিদুন সারপ্রাইজ এনেছে তাই? কি বল? বিঙ্গো। দিদুন দুটো বিঙ্গো এনেছে, একটা স্কুলে নিয়ে যাবে, একটা বিকেলে খাবি। আমরা আজকে একটুখানি প্ল্যানেট যাব, আমি, সুমি আর পিয়া তিনজনে মিলে। এটাই হচ্ছে প্ল্যানিং। তো ভাবলাম সেই যখন বেরোনো হচ্ছে তো একটু ব্লগ করি, এই আর কি, তাছাড়া আর কিছু না। এনিওয়ে আমি ওকে পড়িয়ে তারপরে বাড়ি যাব পড়াতে। আর কারণ আমাদের বেরোনোটা হচ্ছে 1:30-2 নাগাদ, তো তার মধ্যে মোটামুটি পড়ানো হয়ে যাবে যখন, বেকার আর ফেলে রাখবো না। এমনি দুটো পড়ানো হবে না, বিকেলে তো ফিরতে পারবো না ওই টাইমের মধ্যে। তো দুটো এমনিই অফ যাবে, ফ্রাইডেতে আবার ছুটতে হবে, কিছু করার নেই। বাট পিয়া কালকে বললো চল যাই একটু ঘুরে আসি। ম্যাম কে? আমাদের রাস্তায় জল জমে আছে। হ্যাঁ, ওদের রাস্তায় জল জমে আছে। তোকে একটা পাগলের মতো লাগছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি পড়িয়ে নিই, নিয়ে তারপরে বাড়ি যাব। গিয়ে স্নান টান করে তারপর ওরা তো 11টা থেকে পড়ে, তার আগে স্কুল থেকেও আসবে না। আজকে ওয়েদার ভালো আছে তো সবাই স্কুল ফুল সব কিছু আছে। তো যাই হোক, কি বলে, ওরা ততক্ষণে আসবে, আমি ততক্ষণে স্নান টানগুলো করে মোটামুটি রেডি হয়ে থাকবো। ওরা আসবে, পড়াবো, দেন আবার বাড়ি চলে আসবো। কি হবে না হবে সব তো পরপর তোমরা দেখতেই পাবে। এনিওয়ে এখন পড়ানোটা কমপ্লিট করি, করে তারপরে বাড়ি যাবো। 1:35 আমি বারুকে পড়িয়ে বাড়ি গিয়ে এক গামলি কেচেছিলাম। সেগুলো মেলা, শ্যাম্পু করা, স্নান করা, পড়ানো, লাঞ্চ করা সমস্ত কিছু করে এখন 1:35। আমি বাড়ি এসে অলরেডি রেডিও হয়ে গেছি। এই প্যান্টটা বার করা ছিল, তাই আমি বললাম আর কিচ্ছু আমি বার করতে পারছি না, কেচে কেচে হাঁপিয়ে উঠছি রোজ দিন এত মানে সে গাদা গুচ্ছায়। তো যাই হোক, এই জিন্সটা বার করা ছিল বলে আমি এই কুর্তাটা বের করে পরে নিলাম। এনিওয়ে এখন বেরোচ্ছি। পিয়া গেছে বারুকে স্কুল থেকে আনতে। ওকে মানে ও স্কুল থেকে বাড়ি আসলে তারপর আমরা বেরোবো। এখন আমি যাই, হাঁটতে হাঁটতে টুকটুক করে ততক্ষণ এগোতে লাগি।
চরম বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা সত্যি ভীষণ ভালো লাগছে। ও এখন ভিডিও করায় ব্যস্ত তো ওই জন্য আর কি এখন। তুমি কি করছো? মানে ও বৃষ্টির ভিডিও করতে ব্যস্ত। মালঞ্চ বাজার। আমি নেপাল যাওয়ার আগে আসলাম, মানে আমি এপ্রিলে এসেছি। বললাম না তখন বৃষ্টির ভিডিও হচ্ছিল ওই জন্য ওর মুড ছিল না। ফাইনালি আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড 4:15। হ্যাঁ রে, তুই মুখে, আমি শুধু ভাবছি যে ওর মুখের কথা শেষ হয়ে গেছে। আমরাই অর্ডার করেছিলাম, অন্য কেউ পাবে না ওই মালটা। এখানে একটা কুর্তি পরা একজনকে দেখে সুমি বলছে যে এই কুর্তিটা আমাদের ছাড়া কারণ না, আমার সঙ্গে সঙ্গে সে এসে কথাও বললো। কিন্তু ওই ডাল বড়াটা খাস না তাই বলছি। হ্যাঁ খাই। যাই হোক, এখন সন্ধে সন্ধে হয়ে গেছে তো একটু ঘুরে নিই আর কি। জুট জুট মতো ফুচকা খেলাম, ফুচকা টুচকা খেয়ে এখন ডাল বড়া নিয়ে আসলাম। এগুলো ছাড়া আমি বাড়ি যেতে পারবো না সত্যি, তাই ওদের জোর করে খাওয়াচ্ছি। আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়ি স্টার্টও হয়ে গেছে আর পুরো লাল মুখ বাঁদরের মতো লাগছে। এনিওয়ে আবার দেখা হবে বাড়ি গিয়ে। টাটা টাটা। দুই বাচ্চার মা মানে কুচুমি। ও ভগবান, আর হাসতে পারছি না। I've changed for the better this time. I thought I would never be fine.